বিশ্বাস শব্দটা খুব ছোট, তবু হয়তো মানুষের সবচেয়ে দীর্ঘ যাত্রাগুলো এই একটি শব্দকে সঙ্গী করেই শুরু হয়। কেউ কোনো অলৌকিক ঘটনার আশায়, কেউ জীবনের কঠিন সময় একটু ভরসার খোঁজে, আবার কেউ শুধু নিজের মনের ভিতরে জমে থাকা অস্থিরতাগুলো কোথাও নীরবে রেখে আসতে। আর মজার ব্যাপার হলো, বিশ্বাসকে চোখে দেখা যায় না, ছুঁয়েও দেখা যায় না, তবু তার টান সময় পেরোয়, দূরত্ব পেরোয়, পাহাড় পেরোয়, আর হয়তো মানুষের সবচেয়ে গভীর ভয়কেও পেরিয়ে যায়। পৃথিবীর কিছু শহর শুধু ভ্রমণের জন্য নয়, কিছু শহর মানুষকে নিজের কাছেই ফিরিয়ে দেয়। অসমের বুকেও এমনই এক শহর, গুয়াহাটি, যেখানে ভোরের আলো শুধু আকাশেই নামে না, নেমে আসে অগণিত মানুষের বিশ্বাসের উপরেও। শহর তখনও পুরো জেগে ওঠেনি। চায়ের দোকানে প্রথম কেটলির ধোঁয়া, রাস্তার ধারে ফুলের ঝুড়ি, বেলপাতা, লাল জবা, গাঁদা, প্রসাদের ছোট ছোট ডালা, আর সেগুলো হাতে নিয়ে নীরবে এগিয়ে চলা মানুষ। কারো মুখে কোনো শব্দ নেই, তবুও প্রত্যেকের ভিতরে একটা করে প্রার্থনা আছে। দূরে সবুজে মোড়া একটি পাহাড়, নীলাচল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পাহাড় মানুষের সবচেয়ে নীরব কান্নাগুলোর সাক্ষী হয়ে আছে। হয়তো এই পাহাড় হাজার হাজার পদচিহ্ন, কত না পাওয়া, কত কৃতজ্ঞতা, কত স্বপ্ন এই পথ ধরেই উঠে এসেছে। পাহাড়ের পথটা খুব দীর্ঘ নয়, কিন্তু যত উপরে ওঠা যায় ততই শহরের শব্দগুলো মিলিয়ে যেতে থাকে। আর বাতাসে ভেসে আসে ধূপের গন্ধ, ঘন্টার শব্দ, আর তার মাঝেই হঠাৎ চোখে পড়ে লালচে গম্বুজ, মা কামাখ্যা। ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু শতাব্দীর ইতিহাস, পুরাণ, লোকবিশ্বাস, আর অসংখ্য মানুষের অটুট আস্থা। হিন্দু পুরাণে বলা যায়, দেবী সতীর দেহখণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়েছিল। নীলাচল পাহাড়ে পতিত হয় দেবীর যোনিদেশ। সেই থেকেই এই স্থান শক্তির এক পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পূজিত হয়ে আসছে। কিন্তু কামাখ্যার বিশেষত্ব শুধু ইতিহাসে নয়, তার অনুভূতিতে। মন্দিরের ভিতরে দেবীর কোনো প্রচলিত মূর্তি নেই। সরু সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে যেতে হয় গর্ভগৃহে। সেখানে একটি প্রাকৃতিক শিলাখণ্ড, তার ওপর নিরন্তর ঝরে পড়ছে ঝর্ণার জল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জল অবিরাম। সেখানে কোনো জাঁকজমক নেই, প্রকৃতির আপন রূপেই অনুভূত হয় দেবীর উপস্থিতি। আর হয়তো এই কারণেই এই জায়গাটা মন্দিরের চেয়ে বেশি একটা অনুভূতি হয়ে ওঠে। গর্ভগৃহের ভেতরে আলো খুব কম, কথাও খুব কম। কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে,
কেউ শুধু নীরবে দাঁড়িয়ে আছে। মনে হয় এখানে শব্দের প্রয়োজন খুব একটা নেই, কারণ কিছু অনুভূতি উচ্চারণ করা যায় না, শুধু অনুভব করা যায়। প্রতি বছর আষাঢ় মাসে এই মন্দিরকে ঘিরে অনুষ্ঠিত হয় অম্বুবাচী। আর এই সময় স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবী রজস্বলা হন। 3 দিনের জন্য বন্ধ থাকে মন্দিরের দ্বার, তারপর আবার খুলে যায়। আর এই উৎসব শুধু একটি ধর্মীয় আচার নয়, এ যেন সৃষ্টির শক্তিকে, নারীত্বকে আর প্রকৃতির চক্রকে শ্রদ্ধা জানানোর এক প্রাচীন ঐতিহ্য। আর হয়তো এই কারণেই কামাখ্যায় মানুষ শুধু হয়তো চাইতেই আসে না, অনেকে আসেন ধন্যবাদ জানাতে, অনেকে আসেন নিজেকে নতুন করে গুছিয়ে নিতে, আবার কেউ কোনো উত্তর খুঁজতে নয়, শুধু একটু স্থির হতে। নীলাচল পাহাড়ের উপরে দাঁড়িয়ে দূরে দেখা যায় ব্রহ্মপুত্র, বিশাল, নীরব, নিজের ছন্দে বয়ে চলেছে। মনে হয় পাহাড়, নদী আর মানুষের বিশ্বাস কত যুগ ধরে একসঙ্গেই বাস করছে এই শহরে। হয়তো সব প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, সব ইচ্ছেও পূরণ হয় না, তবু মানুষ আবার ফিরে আসে বারবার, কারণ বিশ্বাসের সবচেয়ে বড় শক্তি উত্তর পাওয়ায় নয়, আবারও পথে বেরিয়ে পড়ার সাহসে। কিছু যাত্রা গন্তব্যে পৌঁছে শেষ হয়, আর কিছু যাত্রা সেখান থেকে শুরু হয়। আর হয়তো নীলাচলের পথেও তেমনই এক যাত্রার শুরু, যার শেষ এখনো বাকি। আর সেই না বলা গল্পগুলো নিয়েই আবার ফিরে আসবো পরের পর্বে। আজকের এই সফর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের যদি এমন কোনো জায়গার গল্প শুনতে ইচ্ছে করে, অথবা কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গে পথ চলতে চান, সেটাও লিখে জানাতে পারেন। হয়তো আপনাদেরই কোনো ভাবনা হয়ে উঠবে মাইন্ড ইকোজের আগামী গল্প। মাইন্ড ইকোজ, কারণ অনুভূতিরাও কথা বলে।